বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় ঐক্যমত্য কমিশন ঐক্যের বদলে অনৈক্যের সুপারিশ করেছে। সচিবালয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সাথে বৈঠকের পর সাংবাদিকদের বলেন, বিএনপির সাথে আলোচনা না করে ঐক্যমত্য কমিশন প্রধান উপদেষ্টার কাছে অনেক সুপারিশ জমা দিয়েছে, যেগুলোর সাথে একমত নয় বিএনপি। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় নির্বাচনের দিন হতে হবে গণভোট। মইনুল হাসান জানাচ্ছেন। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জোটভুক্ত নির্বাচন করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে, আরপিওর এমন সংশোধনীর বিরোধিতা করে আগের বিধান বহাল রাখার অনুরোধ জানিয়েছে বিএনপি। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে জাতীয় ঐক্যমত্য কমিশন সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। সুপারিশ যা দেওয়ার দিয়েছে, আমার মনে হয় জাতীয় ঐক্যমত্য কমিশন নিষ্কৃতি হওয়ার জন্যই কিছু সুপারিশ দিয়ে তারা কার্যক্রম সমাপ্ত করতে চেয়েছে। এটা আশা করি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবেন, বিবেচনায় নেবেন এবং যেটা আইনানুগ হবে এবং সাংবিধানিক ভিত্তি থাকবে, যে প্রক্রিয়ায় গেলে আমরা একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করতে পারবো, সেই প্রক্রিয়াতে তারা গ্রহণ করবে। গুলশানে বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই ব্যাপারে আলোচনার কোনো সুযোগ নাই। নির্বাচনের দিন 2টা ব্যালটের মাধ্যমে গণভোট হবে। নির্বাচন প্রার্থীর পক্ষে ভোট প্রদান করা হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা বিএনপির প্রথম দিন থেকে অবস্থান, এখনও সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, আগামী দিনেও সেটার কোনো পরিবর্তন হবে না। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা প্রসঙ্গে আমির খসরু বলেন, দিনক্ষণ নির্ধারিত হয়নি, কিন্তু খুবই দ্রুত তিনি দেশে ফিরবেন। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা।